গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন। মদিনার চাকরি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মোস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মোস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায়, মোহাব্বত মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। মোহাব্বতে হবে না? মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে পাক শুয়ে আছেন। এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা, এক নজরে ওলি বানাই দে। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছেন, আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছেন। মদিনার খুশবু লাগাই দে ও খাজা পিয়া, মদিনার খুশবু লাগাই দে। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে। বেরিলির ওই জেলাতে আমার আলা হযরত শুয়ে আছেন, সওদাগরানের মাটিতে আমার আলা হযরত শুয়ে আছেন। নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত, নবীর প্রেমে জীবন দিয়েছে। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা ونستغفره ونؤمن به ونتوكل عليه جدا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمد
محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله. আর একটু ঠিক করতে হবে বাবু, একটু মাইকের আওয়াজ একটু ঠিক করতে হবে। واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا নবীজি মোর নূরের বাতি খোদার নূরে নূর জ্যোতি নবীজি মোর নূরের বাতি
খোদার নূরে নূর জ্যোতি সেজদায় পড়ে কাঁদেন দিবারাতি উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ভক্তি ভরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल জামিয়াতুস শাহিদিয়া রুকনুল উলুম এর উন্নতি কল্পে ৩৫তম বিরাট ধর্মীয় জালসা গ্রাম মহিষ বাথানি পোস্ট বরকল জেলা মালদা স্থান মাদ্রাসা প্রাঙ্গণ। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরপরই যিনি আছেন হযরতুল আল্লাম মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, আমার আগেও এতক্ষণ ধরে সুন্দরভাবে সুরলিত কণ্ঠে আপনাদের কাছে বক্তব্য রেখেছেন যারা মাওলানা মুহাম্মদ আব্দুল মুস্তাফা সাহেব মুর্শিদাবাদ, তার আগে ছিলেন আব্দুল রাকিব সাহেব মালদা ও হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মালদা। লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আমার আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে চার চোখের মিলন ঘটিয়েছেন বলে দরবারে রব্বে করিমের কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখাওয়ার, মদিনার তাজদার, আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মদিনার গোলামি আমায় দে
ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে বলুন মদিনার চাকরি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় मोहब्बत मदीनार गोलामी आमाय दे ओ मदीना वाला मदीनार गोलामी आमाय दे मोहब्बत होबे ना मदीनार गोलामी आमाय दे मदीना वाला मदीनार गोलामी आमाय दे बगदादेर जमीने ते अमर गौसे आजम शोए आसेन बगदादेर जमीने ते अमर गौसे पाक शोए आसेन एक नजरे वली बनाई दे बगदाद वाला एक नजरे वली बनाई दे मदीनार गोलामी आमाय दे ओ मदीना वाला मदीनार गोलामी आमाय दे अजमेर जमीने ते ख्वाजा पिया शोए आसेन अजमेर जमीने ते ख्वाजा पिया शोए आसेन मदीनार खुशबू लगाई दे ओ ख्वाजा पिया मदीनार खुशबू लगाई दे मदीनार गोलामी आमाय दे मदीना वाला मदीनार गोलामी आमाय दे जोरे हवे बेरिली रोई जेलाते अमर आला हजरत शोए आसेन सौदागरानेर माटीते अमर आला हजरत शोए आसेन नबीर प्रेमे जीवन दिएছে ও আলা হযরত নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনার গোলামি আমায় দে ও মদিনা হলো মদিনার গোলামি আমায় দে अल्लाहुम्मा वअला आली सय्यिदिना मौलाना अब्बा আমার कुरान शरीफे नामाजेर कथा 82 জায়গায় বলা হয়েছে আর মনটা ঠিক করার কথা 126 জায়গায় বলা হয়েছে সুবহানাল্লাহ বলুন নামাজের কথা সবাই বলে কিন্তু এইটা ঠিক করার কথা বলি এই ওয়াজ এখন নাই এখন ওয়াজ হলো ফজিলতে লারে লাপ্পা কাজ করি বাস মসজিদ উন্নতি কল্পে মাদ্রাসা উন্নতি কল্পে গোরস্থান উন্নতি কল্পে মসজিদ একতলা জায়গা 5 তলা হচ্ছে মাদ্রাসাও হচ্ছে গোরস্থানও সুন্দর করে ঘেরা হচ্ছে কিন্তু আমরা যে কবরে শোবো
নিজের কবরের ফাতিহ সংগ্রহ করা খুবই কম হয়। এই বক্তব্য এখন নাই। সমাজ যত দিন যায় তত আরো খারাপের দিকে। আপনি মনে করবেন যে মসজিদ মুসল্লি তো আগের থেকে আরো 16 আনা বেশি। মসজিদ খুব সুন্দর, কিন্তু ইমানদারের সংখ্যা, নামাজি সবাই, এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন? দেখুন, কলবের 14টি রোগ আছে। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেছেন রুগ্ন অন্তর। ভারতবর্ষের রাজধানীর নাম হলো দিল্লি, পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। রাজধানীতে যদি কোনো ক্ষতি হয় পুরো দেশে আসর হয়। প্রত্যেক মানব রাজ্যে একটি রাজধানী, তার নামই হলো কল। এই কলবে যদি রোগ হয় তাহলে এই রোগ যত সময় আপনি নির্ণয় না করবেন আপনার 1 পয়সা দাম নেই। খেয়াল করুন, 14 প্রকারের রোগ আছে। কত প্রকার বললাম? 14 প্রকার আল্লাহ পাক বলেছেন, আমি বলি। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125। 2 নাম্বার কলবে মখতুম অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফিল অর্থাৎ গাফিল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর। সূরা ফজর আয়াত নাম্বার 27। কলবে মুনির অর্থাৎ বিনতি অন্তর। সূরা জুসরা কাফ আয়াত নাম্বার 33-34। 7 নাম্বার কলবে জায়েদ অর্থাৎ বক্র অন্তর। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 46। তাহলে অন্ধ মনও আছে, খেয়াল করুন। 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 43। কথা কি বুঝতেছেন আমার? কিছু নিয়ে যান, খালি দিয়ে যাবেন না, নিয়ে যান, খালি নিয়ে যানো কিছু। এত টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, আর মাদ্রাসা, এই জালসাটা হলো বয়স্কদের মাদ্রাসা। বাচ্চারা এসে শিখবে, হিফজ হবে, কেউ হাফিজ হবে, কেউ কারি হবে, কেউ মাওলানা হবে। কিন্তু দাঁত হয়ে গেছে, ইয়ে চাচা তো এখন কিরাত করতে পারে না। হুরুফে হালকি হালাক থেকে বলো ওই ওই হাই হাই। এই বেটাদের কি হবে? এটা বয়স্কদের মাদ্রাসা, শুনে যান। হয়তো আমাকে জীবনে শেষ দেখছেন, আমি আপনাদেরও শেষ দেখতেছি, আর জীবনে দেখা হবে না। কবরের পাথেও সংগ্রহ করুন। বুদ্ধিজীবী ব্যক্তি তিনি যিনি নিজের বিচার আগে করেন, পরে অপরের বিচার করেন। বুঝতে পারেননি নাকি? আমার কথা রাগ করছেন আব্বা আমার? 10 নাম্বার কলব কি বলেছি? কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গলিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর। সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার রোগ
কলবে মারিন অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14টা রোগ আমাদের কলবে আছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন সকালবেলা একটি গুনাহ করে বাবা, তার কলবে শস্য দানা মতো একটি কালো দাগ পড়ে যায়। জোহর পর্যন্ত তওবা করে না, আসর পর্যন্ত করে না, মাগরিব পর্যন্ত করে না, এশা পর্যন্ত করে না। আল্লাহর ফেরেশতা বলে ভাই লিখিস না, একটু অপেক্ষা কর, এখনো পর্যন্ত তওবা করিনি, হতে পারে ঘুমানোর আগে আল্লাহ পাকের কাছে তওবা করে নিতে পারে, তখন তোর লিখতে হবে না। যুবক সকালবেলা পাপ, সারাদিন আপনার জন্য অপেক্ষা। আল্লাহর বান্দা বান্দি বিছানায় ঘুমিয়ে গেল, নামাজও পড়লো না, মোবাইল টিপতে টিপছে, ফেসবুক চালাচ্ছে। ফেরেশতা বলছে হ্যাঁ রে, এখনো তো ফজর জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশা পড়িনি, শুয়েছে, খেয়ে শুয়েছে, লিখবো? লিখিস নে, দাঁড়া। হতেও তো পারে নামাজ পড়িনি, ফরজ তরফের গুনাহ, কিন্তু সকালবেলা পাপ করেছে, সেই পাপ জং যে পড়েছে এটা লিখতে হবে না। যদি তওবা করে নেয় যে আল্লাহ আমি সকালে ভুল করেছিলাম, এটা পাপ করে ফেলেছি, সারাদিনও ওইটা থেকে তওবা করছে। আপনি ফেসবুক চালাচ্ছে, মোবাইল দেখছে, সিরিয়াল দেখছে, এখানকার ছেলেপিলের দেখে টেকে না, এটা ভালো। ঘুম লেগে গেছে, হঠাৎ মোবাইল পড়ে গেছে, আবার মোবাইল পড়ে গেল, আবার নামাজ পড়ার সময় নাই, মোবাইল টিপতে ভাল লাগে। এখন অতিরিক্ত যখন ঘুমের চাপ, তখন পাশে রেখে দিয়েছে, মাথার কাছে দিয়ে ফেরেশতা বলছে ভাই লিখবো? আফসোস করে বলছে আর কিছু বলার নেই, এবার তুমি লেখো। ওরে আল্লাহর বান্দা বান্দি, আমার মা খালা ও আমার জননী মায়েরা ভালো করে বুঝুন, ও আমার আব্বা জানেরা ভালো করে শুনে নেন। পৃথিবীর সারজমিনে আমরা পাপ করেছি, সকালে অপেক্ষা হলো রাত পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত। যুবক আপনার পাপ লিপিবদ্ধ হবে এবার। আর যদি আপনি মনে মনে নিয়ত করেছেন মহিষ বাথা নিতে জলসা হবে, যাব আমি, মুফতি নিয়াজ আহমদ সাহেব আসবে, যাব ওখানে জলসা শোনার জন্য। হে যুবকেরা, আপনি এখনো বাড়ি থেকে বার হননি, আপনার নামায়ে আমালে নেকি লেখা শুরু হয়ে গেল। আসেননি এখনো, শুধুমাত্র নিয়ত করেছেন যাব। বার হলে তো আলাদা নেকি, এসে বসলে তো আলাদা নেকি, এসে দান করলে তো আলাদা নেকি, এসে সুবহানাল্লাহ বললে তো আলাদা নেকি, আলহামদুলিল্লাহ বললে তো আলাদা নেকি। শুধুমাত্র নিয়ত করেছেন, নেকি লেখা শুরু হয়ে গেল। বোঝা গেল মানুষ যদি গুনাহ করে তার জন্য লিখতে মানা করে, তুই যদি লিখে ফেলিস আর ও যদি তওবা করে নেয় ঘুমানোর আগে, তাই তোর খাতাটা বেকার নষ্ট হয়ে গেল, আবার কাটতে হবে। আবার জিজ্ঞাসা করে লিখবো? আর যিনি আমাদের নেকি লেখেন, নিয়ত করার সাথে সাথেই লেখেন। সুবহানাল্লাহ, এত সুযোগ আল্লাহর হাবিবের খাতিরে আমরা পেয়েছি। তাও পথ ভোলা মানুষ সিনেমা দেখে, সিরিয়াল দেখে, মেলায় আসে, জলসাতে এসেছে, মেলায় বিটি ছেলে বেটা ছেলে ঠেলাঠেলি করছে। লজ্জা থাকা দরকার যে আমরা কোন নবীর উম্মত, একটু লজ্জা লাগা দরকার। আমরা যে নবীর উম্মত, সে রাসূলে পাককে গাছে সালাম দিয়েছে, পাথরে সালাম দিয়েছে, এ যুবক মাছে সালাম দিয়েছে, পাগে সালাম দিয়েছে। ইনসান তো ইনসান, দূর কি বাত है। আমাদের একটু লজ্জা কর নাই, শরম লাগে না?
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, নামাজের কথা যদি বলা হয় নামাজ পড়ার সময় নাই, রোজা রাখার কথা যদি বলা হয় রোজা রাখার সময় নাই। যুবকেরা পৃথিবীর সরজমিন আল্লাহ পাকের প্রিয় বন্ধু ছিলেন তিনি। এই যুবকেরা আমার জননী মায়ের ইচ্ছা হলো সন্তান আমার নামাজি হবে, সন্তান আমার আল্লাহওয়ালা হবে, সন্তান আমার আল্লাহর ইবাদত বান্দেগি করবে। এখনকার মা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন মাস্টার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়। মৌলভী হুশ, মৌলভীকে পড়াইতে দেয়? মসজিদের বেতন কত আপনাদের এখানে? এই এখানে যে মসজিদ আছে মহিষ বেতন কত দেয় হুজুর? এখানে ৬০০০, ১০,০০০। আচ্ছা ১০,০০০ টাকা। বাজারে গেলে ৫০০ টাকায় নাই, প্যাকেটের হাফ ৫০০ টাকায় হয়নি। ৫০০ দৈনন্দিন হিসাব করলে ১৫,০০০ হয়, ১০,০০০ টাকা সংসার চলে না। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি আমার ছেলে ওই ১০,০০০ টাকা মাসে বেতন খাটার জন্য মৌলভী পড়তে দিব? আমার ছেলে ডক্টর হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মাস্টার হবে। ও জননী মায়েরা আমার ভালো করে বুঝুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, উম্মাতান বলে দাবি করেন যারা, তারা হবে রাসূল পাকের কন্যা, খাতুনে জান্নাতের দিওয়ানি। এহ জগতে লাভ, পর জগতে লাভ। জননী আমার ভালো করে বুঝুন, জগতে যেন নায়িকা হবেন না, আপনারা আম্মা খাতুনে জান্নাতের দিওয়ানি হয়ে যান। এহ জগতে লাভ, পর জগতে লাভ। আপনার সন্তান আলা হযরতের মাস্তানা, গাউস পাকের দিওয়ানা, গরিব নওয়াজ মাস্তানা। যদি বলুন সুবহান। কিন্তু আপনি শুধু তাকবীর দিতে শিখেছেন। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আমরা খাবো ওরা বাদ, যত মাল আসবে সব খাবো, শুধু নামাজ পড়তে যাব। আপনার আমার জিন্দাবাদ বলাতে জিন্দা হননি, সরকারে আলা হযরত ইশক এমন করেছেন মাজারে জিন্দা অবস্থাতেই আছে। আল্লাহ ने कर रखा है, তোমার আমার বলাতে জিন্দা নয়। আমরা তো স্বার্থ নিজের পেট পূজার জন্য বলি জিন্দাবাদ। আমার কথা খুব তিতো লাগে লোকে, যে আমিনুদ্দিন এমন করে বলে, তুমি নিজের ভিতরে রোগ পুষবা, আমি বললে দোষ, তুমি করলে দোষ নাই, আমি বললে দোষ। পরের মেয়ের দিকে চোখ মারবা, বললে দোষ। পরের বিটির সঙ্গে ফোনে কথা বলবা, কড লাইনে বিবি থাকার পরও কড লাইনে সম্পর্ক করবা, আমি বললে দোষ। স্বামী থাকার পরও খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সব কড লাইনে ভালোবাসার গল্প করবা, আমি বললে দোষ। করলে দোষ নাই, বললে দোষ। এই জন্য বলি অন্তরের রোগ কত প্রকার, কত প্রকার, 14 প্রকার। এই রোগ থেকে নিজেকে মুক্তি যদি দিলাতে হয়, তাহলে আপনার আমার জন্য একজন আল্লাহওয়ালার সঙ্গ নেওয়া জরুরি। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পথ প্রদর্শক মুর্শিদ হলো আপনার রাহবার, আপনার পথের কান্ডারি। এই মুর্শিদকে ধরে নিজের রোগ থেকে কলবকে মুক্তি দিন। নিজের হাত, কার হাতে? দুটো আমিনুদ্দিনের হাত। পা দুটি কার? আমিনুদ্দিনের। চোখ দুটো আমিনুদ্দিনের। মাথাটা সবই আমিনুদ্দিনের।
হাত আমার, পা আমার, চোখ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, বন্ধু আমার, মাদ্রাসা আমার, মসজিদ আমার, সব আমার। আমি কার? আল্লাহর যারা হয় তারা মিথ্যা বলে, আল্লাহর যারা হয় তারা সুদ খায়, আল্লাহর যারা হয় নামাজ ছেড়ে দেয়, আল্লাহর যারা হয় মালে ওজনে কম দেয়। তাহলে মিথ্যা কথা নয় যে আমরা আল্লাহ, আমি আল্লাহ, সব আমার। আমি কার? হায় হায়, একটু দরুদ আল্লাহ।